ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। বাংলাদেশের সব টাকা ছাপানো হয় একটি নির্দিষ্ট জায়গায়। সাধারণ মানুষের কাছে এটি টাকশাল নামে পরিচিত হলেও এর সরকারি ও পোশাকি নাম হল দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড বা সংক্ষেপে SPCBL। গোটা বিশ্বের সরকারি ও বেসরকারি মিলিয়ে নোট মুদ্রণের ছাপাখানা আছে মাত্র 65, যার মধ্যে বাংলাদেশের টাকশাল একটি। গাজীপুর জেলার শিমুলতলীতে প্রায় 66 একর বিশাল জায়গা জুড়ে গড়ে উঠেছে দেশের একমাত্র এই টাকা ছাপানোর কারখানা। আসুন জেনে নেওয়া যাক এই টাকশাল সম্পর্কে। 1971 সালে দেশ স্বাধীনের পর প্রথম দিকে বাংলাদেশের নিজস্ব কোনো মুদ্রণালয় ছিল না। স্বাধীন হওয়ার পরও দেশে কিছুদিন পাকিস্তানি টাকার প্রচলন ছিল। পাকিস্তানি মুদ্রার পরিবর্তে বাংলাদেশের মুদ্রা হিসেবে টাকার প্রচলন শুরু হয় 1972 সালের 4 মার্চ। তখন প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করে সুইজারল্যান্ড, জার্মানি, ভারত, দক্ষিণ কোরিয়া এবং ইংল্যান্ড থেকে টাকা ছাপিয়ে দেশে আনা হতো। এতে একদিকে যেমন প্রচুর টাকা খরচ হতো, তেমনি ছিল নিরাপত্তার ঝুঁকি। এই সমস্যা সমাধানে 1989 সালের 7 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আমাদের নিজস্ব টাকশাল। গাছপালায় ঘেরা এই সুবিশাল কারখানাটি যেন এক দুর্ভেদ্য দুর্গ। এটি বাংলাদেশ সরকারের KPI 1A বা সর্বোচ্চ নিরাপত্তামূলক একটি প্রতিষ্ঠান। পুলিশের প্রায় 80 জন সদস্য প্রতিষ্ঠানের বাইরে নিরাপত্তা নিশ্চিত করে থাকে। এই ছাপাখানায় প্রবেশ করতে হলে 4টি ফটকে নিরাপত্তা কর্মী ও পুলিশকে প্রয়োজনীয় তথ্য পরিবেশন করতে হয়। প্রেসের মূল ফটক ও ভেতরের ঘরগুলোতে কর্মচারী কর্মকর্তাদের চলাচলে অ্যাক্সেস কন্ট্রোল ছাড়াও সব কর্মকর্তা কর্মচারী এবং অনুমতি পাওয়া গ্রাহকদের ছাপাখানায় প্রবেশের সময় দেহ তল্লাশি করা হয়। ব্যক্তি ও মালপত্রের আসা যাওয়া নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট তথ্য লিখে রাখার জন্য কর্পোরেশনের নিজস্ব শতাধিক নিরাপত্তা কর্মী রয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের প্রেসের অভ্যন্তরে চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়ে থাকে। টাকশালের ভেতরে টাকা ছাপানোর প্রক্রিয়াটি হলিউড সিনেমার চেয়েও কোনো অংশে কম রোমাঞ্চকর নয়। এখানে কাজ করেন প্রায় 1000 কর্মকর্তা কর্মচারী। কারখানার ভেতরে কোনো কর্মী মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারেন না। টাকা ছাপানোর কাগজ কিন্তু সাধারণ কোনো কাগজ নয়। এটি তৈরি হয় বিশেষ ধরনের তুলা বা কটন থেকে। এই কাগজ সুইজারল্যান্ড, জার্মানি ও উজবেকিস্তানের মতো দেশ থেকে আমদানি করা হয়। আর টাকায় যে বিশেষ অপটিক্যাল ভেরিয়েবল ইঙ্ক বা রং পরিবর্তনশীল কালি ব্যবহার করা হয় তা আসে সুইজারল্যান্ডের বিখ্যাত কোম্পানি সিগপা এবং জার্মানি থেকে। একটি নোট ছাপাতে প্রায় 12 থেকে 30টি আলাদা আলাদা ধাপ পার করতে হয়। ছাপানো শেষে প্রতিটি নোট হাতে এবং মেশিনে নিখুঁতভাবে চেক করা হয়। সামান্যতম ত্রুটি থাকলেও সেই নোট সাথে সাথে বাতিল করে পুড়িয়ে ফেলা হয়। 2 টাকা বা 5 টাকার একটি কাগজের নোট ছাপাতে সরকারের খরচ হয় প্রায় 1 টাকা 40 পয়সা থেকে 1.5 টাকা। আর 100, 500 বা 1000 টাকার বড় নোটগুলো ছাপাতে খরচ পড়ে মাত্র 4 থেকে 5 টাকার মতো। অর্থাৎ মাত্র 5 টাকা খরচ করেই তৈরি হয় 1000 টাকার ভ্যালু। এবার আসি সবচেয়ে বড় চমকে। অনেকে মনে করেন কাগজের নোটের পাশাপাশি 1 টাকা, 2 টাকা বা 5 টাকার ধাতব কয়েনগুলো হয়তো এই গাজীপুরের টাকশালেই তৈরি হয়। কিন্তু আসল সত্যটি হলো বাংলাদেশের টাকশালে কোনো ধাতব মুদ্রা বা কয়েন তৈরি হয় না। বাংলাদেশের কয়েন তৈরি হয় সুদূর কানাডায় রয়্যাল কানাডিয়ান মিন্ট, স্লোভাকিয়া বা জাপানের মতো দেশগুলোতে। বিশেষ করে কানাডার উইনিপেগে অবস্থিত টাকশালে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 89টি দেশের কয়েন তৈরি হয়। গাজীপুরের